গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো দারুণ স্বাদে চলে এলাম আমি তেলে ভাজা পিঠে বা পোয়া পিঠে বানানোর রেসিপি। তো আমি আজকে একদমই অন্যভাবে বানাবো। তো দেখুন, আমি আজকে বানাবো খেজুর গুড়ের মিষ্টির রস দিয়ে পোয়া পিঠে। তো দারুণ স্বাদের হয় কিন্তু। আমি কোনো রকম গুড় পাটালি কিছু চিনি কিছু ইউজ করব না। দারুণ স্বাদের হয়ে যাবে এই পোয়া পিঠের রেসিপি বা তেলে ভাজা পিঠে। তো যে যে নামে জানেন আর কি। ও তো দারুণ হয়েছে দেখুন। খুবই সিম্পলভাবে ফুলকো ফুলকো পোয়া পিঠে কিন্তু রেডি হয়ে যাবে। তো একইভাবে দেখুন সব কটাই আমি রেডি করে নিয়েছি। আমি কিন্তু কোনো রকম চিনি বা কোনো রকম গুড় পাটালি কিছু ইউজ করব না। শুধুমাত্র খেজুর গুড়ের মিষ্টির রস দিয়ে আমি বানাবো। বেঁচে থাকা রস দিয়ে কিন্তু দারুণ হয়ে যাবে পোয়া পিঠে। তো দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। দেখুন দারুণ হয়েছে কালারটা, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো তার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন, স্কিপ না করে রেসিপিটা দেখে নিন ঝটপট, আর বানিয়ে দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। তো মাশাআল্লাহ দেখুন অনেকটাই সুন্দর হয়েছে আর অনেক সফট হয়েছিল। আমি এখানে চালের গুঁড়ি আর ময়দা মিক্স করে বানিয়েছিলাম। তো ভেতরটাও দেখুন দারুণ হয়েছে, কোনো রকম কিন্তু কাঁচা নেই আর একটাও কিন্তু পুড়ে যায়নি। দেখুন দারুণ সুন্দর হয়েছিল। তো দেখুন ভেতরটাও কতটা সুন্দর হয়েছে, কতটা নরম হয়েছে। দেখুন কতটা নরম কতটা সফট। তো আমি একটা ভেঙেও আপনাদের ঘরে দেখিয়ে দিলাম। তো তার জন্য দেখুন আমি ঘরে থাকা মানে মিষ্টির রস দিয়েই আমি বানাচ্ছি। খেজুর গুড়ের মিষ্টি তো খেতে খুবই সুন্দর লাগে। তো আমি আজকে বানাচ্ছি খেজুর গুড়ের রস দিয়ে পোয়া পিঠে বা তেলে ভাজা পিঠে। তো আমি রসটা ভালো করে রেখে দিয়েছিলাম। তো এটা আমি এবার একটু জাল করে নেবো। তো দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি অল্প করে একটু চালের গুঁড়ো, আলো চালের গুঁড়ি, আর নিয়ে নিয়েছি এখানে ময়দা। তো পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি, দুটো মানে মিক্স করে আমি বানাবো। তো সবার ফার্স্ট আমি শিরাটাকে আগে বানিয়ে নেবো, মিষ্টির রসের শিরাটা। তো আমি গ্যাসটা অন করে আমি বসিয়ে দিয়েছি রসটা ফুটার জন্য। তারপর দিয়ে দিচ্ছি দুটো এলাচ। এলাচ দিলে মানে ফ্লেভারটা খুবই সুন্দর আসে, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো আমি এটা ভালো করে একটা শিরা তৈরি করে নেব। একদম সহজ করে আমি দেখানোর চেষ্টা করেছি, যারা নতুন বানাতে চাইছেন তারাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো দেখুন আমার শিরাটা কিন্তু ফুটতে চালু হয়ে গেছে বা মিষ্টির রসটা, কালারটা দেখুন আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো আরও কিছুক্ষণ আমি ভালোভাবে জাল করে নেব। তো ততক্ষণ যতক্ষণ শিরাটা আমি রেডি করছি ততক্ষণ আমি চালের আটাটা একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো, দারুণ হবে খেতে। তো তার জন্য দেখুন আমি অল্প করে একটু পানি দিয়ে ভিজিয়ে নেব। দিয়ে একটা চাননি করে চেলে আমি আপনাদের আবার দেখাচ্ছি। যখনই শুকনো চালের গুঁড়া দিয়ে এরকম পোয়া পিঠা বানাবেন সবসময় একটু এরকম আটাটাকে ভিজিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো আমি আটাটা ভালোভাবে ভিজিয়ে দেখুন আমি আবার চাননি করে চেলে নিয়েছি একদমই ঝরঝরে করে। তো আমার মিষ্টি রসটা অনেকটাই ফুটে ফুটে গাঢ় হয়ে গেছে। তো এইভাবে চেক করবেন পারফেক্টভাবে, শিরাটা এরকমভাবে চেক করলেই কিন্তু বোঝা যাবে যে পোয়া পিঠাটা কতটা সুন্দর হতে চলেছে। তো এরমভাবে চেক করবেন। তো দেখুন যারা নতুন বানাচ্ছেন তাদের জন্য টিপসটা আমি দিয়ে দিলাম। তো যখনই দেখবেন নিচেতে একটা মানে ডেলা হচ্ছে তখনই জানবেন যে এটা রেডি হয়ে গেছে একদমই পোয়া পিঠা বানানোর জন্য। তো এটা এখনও দেখুন রেডি হয়নি। তো আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়ে আমি আর একবার চেক করে নিচ্ছি। দেখুন তো এবার হয়ে গেছে। দেখুন দেখুন আঙুলেও চিপকে গেছে। সবসময় এই টিপসটা ফলো করে বানাবেন, দেখবেন একদম পারফেক্টভাবে কিন্তু রেডি হয়ে যাবে। তো আমি এটা বন্ধ করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঠান্ডা করে নিচ্ছি। নাড়াচাড়া করে ঠান্ডা করে নিতে হবে, বেশি গরম অবস্থায় দিলে কিন্তু ডেলা পেকে যেতে পারে। তাই সবসময় একটু ঠান্ডা করে গুলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো আমি ফার্স্টেই দিয়ে দিচ্ছি আলো চালের গুঁড়িটা, দিয়ে একটু ভালোভাবে গুলে নিচ্ছি। তো তারপরে দিয়ে দেবো ময়দাটা, পরিমাণ মতো ময়দাটা, চালের গুঁড়িটা দিয়ে আগে ভালোভাবে আমি গুলিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেবো ময়দাটা। তো আমি পুরোটা একবারে দিইনি, অল্প অল্প করে দিয়ে একটা ভালো করে ব্যাটার তৈরি করে নেবো। তো দেখুন আমি আর একটু বাকি রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে আমি গুলিয়ে নিচ্ছি। তো দেখুন এরকমভাবে একটা সফট ডো বানিয়ে নিয়েছি আমি। তারপরে দেখুন উষ্ণ গরম পানি দিয়ে হাত ডুবানো যায় সেরকম গরম পানি দিতে হবে, খুব বেশি গরম হলে কিন্তু এটা ভালো হবে না। তো অল্প অল্প করে গরম পানিটা দিয়ে আমি একটা ভালোভাবে ব্যাটার বানিয়ে নেব, খুব গাঢ়ও না আবার খুব পাতলাও না। তো দেখুন অল্প অল্প করে দিয়ে আমি একটা ব্যাটার বানিয়েছি। তো এখনও আমি এখানে গরম পানি অ্যাড করছি, একদম উষ্ণ গরম পানি, ফুটন্ত পানি দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না।
তো এরকম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন যে যেন ডেলা পেকে না থাকে। তো পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ, আর দিয়ে দেবো একটু খাবার সোডা বা বেকিং সোডা, যেটা হোক অল্প 1 চিমটি মতো দিয়ে নিতে পারেন। দিয়ে ভালোভাবে আমি গুলিয়ে নিচ্ছি। দেখুন একদম ভালোভাবে এটাকে গুলিয়ে নিতে হবে। তারপর আমি পোয়া পিঠেগুলো ভাজার জন্য তো এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। সবসময় চেষ্টা করবেন এরকম একটা লোহার কড়াতে বানাতে, খুবই সুন্দর হয়। তো তেলটা ভালোভাবে গরম করে নিচ্ছি আমি। তো ফার্স্টেই দেখুন একটু অল্প করে আমি দিয়ে দেখে নিচ্ছি। তো যেমন ব্যাটারটা বানাবেন সেরকম কিন্তু পিঠাটা হবে, খুব বেশি গাঢ় করলে কিন্তু ফুলবে না। তো ফার্স্টেই দেখুন আমি একটা দিয়ে দিয়েছি। তো এক সাইডটা আমি ভালোভাবে একটু করে নেব, তারপরে উল্টে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দরভাবে ফুলেছে, পারফেক্টভাবে কিন্তু পোয়া পিঠাটা আমার হয়ে গেছে দেখুন। তো একটা আমি ভেজে নিলাম, তো আরও বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। তো ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভেজে নিচ্ছি এক পিঠটা উল্টে। তো এক পিঠটা উল্টে নিচ্ছি আমি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, পারফেক্টভাবে পোয়া পিঠেগুলো কিন্তু আমার রেডি করে নেব আমি। সব কটাই কিন্তু সুন্দর হয়েছে দেখুন। একে একে বাকিগুলোও সব করে নেব আমি। কতটা ফুলকর, কতটা সফট হয়েছে দেখুন, দেখলেই বুঝতে পারবেন কতটা সিম্পল আর কতটা সুন্দর হবে। তো আমি তেলটা একটু ঝাড়া দিয়ে দিয়ে আমি তুলে নিচ্ছি পিঠাগুলো। বাকি পিঠাগুলো আমি একইভাবে করে নেব। তো দেখুন একইভাবে বাকি পিঠাগুলো আমি বানিয়ে নিচ্ছি। তো ইউনিক এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে, পোয়া পিঠে বা তেলে ভাজার পিঠেটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর লাইক করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলো নিয়ে আপনাদের সামনে আমি আসতে পারি। তো দেখুন বাকি পিঠাগুলো আমি একইভাবে ভেজে নেব। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করবেন, লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। তো একইভাবে দেখুন আমি সমস্ত পিঠাগুলো তুলে নিলাম। কতটা সহজভাবে রেডি হয়ে গেল পোয়া পিঠে বা তেলে ভাজা পিঠে।